এবারের নির্বাচন দেশ রক্ষা নির্বাচন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আসছে নির্বাচন কোনো গতানুগতিক বিষয় নয়। প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের নির্বাচনের সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সাদের মনের রিপোর্টে বিস্তারিত। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আয়োজন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগে প্রশাসন ঢেলে সাজাতে শুরু করেছে সরকার। মাঠ প্রশাসন যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের নেতৃত্ব দিতে পারে, কোনো বিতর্কিত কর্মকাণ্ড তৈরি না হয়, তার জন্য তফসিল ঘোষণার আগে নতুনদের পদায়ন করা হচ্ছে। কিভাবে দেবে সেটা তাদের ব্যাপার। সকালে সদ্য পদায়নকৃত 50 জন সহ 64 জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ডিসিদের জানান, এবারে নির্বাচন গতানুগতিক নয়। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ। আমরা 5 বছরের নির্বাচন করি। আমি বলবো, এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন। এটা 100 বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন। গণভোট যুক্ত হয় এটি আরও তাৎপর্যপূর্ণ বলে জেলা প্রশাসকদের জানান মোহাম্মদ ইউনূস। নির্দেশ দেন, নির্বাচন যাতে একই সঙ্গে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ হয়। ধাত্রী হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে, আমরা তার জন্য প্রস্তুত আছি কিনা। এখানে অনেক গোলযোগ হবে, অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক। এত শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না, তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের পর নির্বাচন, তাই এটিকে সার্থক করতে হবে। কারণ এর আগে জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে। আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রহসনমূলক যে নির্বাচন হয়েছে, সেটা হলো আমাদের রিসেন্ট মেমোরি। 15 বছর আগের কথা হয়তো কারো মনে নেই এখন। কাজে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের, যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি। সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দীর নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস। অনুষ্ঠানে টাঙ্গাইল এবং বগুড়ার জেলা প্রশাসক মাঠ প্রশাসনের প্রেক্ষাপট তুলে ধরেন। সরকারি উপদেষ্টা সহ পদস্থ সরকারি কর্মকর্তারা এতে যোগ দেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।